আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় সবাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে সাগর দেখতেছেন, দেখেন আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে স্পিড বোর্ডের মাধ্যমে, আমরা যেটাকে বলি সাগর পথে, এক দেশ থেকে অন্য দেশে কন্ট্যাক্টে যায়। তো তাদের জন্য এই ভিডিওটা, প্লাস পরিবারের জন্য। আপনি একবার দেখেন এই যে সাগরের হাল, রাত্রে কিন্তু প্রচুর অবস্থা খারাপ ছিল। হ্যাঁ, এই দেখেন রাত্রে কিন্তু পানি ওই জায়গায় ছিল, অর্থাৎ এত ঢেউ ছিল, প্রায় 7 থেকে 8 ফিট ঢেউয়ের অবস্থা ছিল, 7 থেকে 8 ফিট। তো এই দেখেন এই যে পুরো জায়গায় অতটুকু গ্যাপের মধ্যে এই পুরো জায়গায় প্রায়, এখানে খাড়া যদি আমরা ধরি তাহলে 10 ফিট হবে। তাহলে এই 10 ফিট জায়গার মধ্যে আপনার পানি উপরে উঠেছে, অথচ এর চেয়ে আরো ভয়ানক অবস্থা মধ্য সাগরে, সাগরের অভ্যন্তরীণ জায়গায়। আমরা কি করি আমরা অনেক সময় এই যে সাগর পথে যাওয়ার জন্য রিস্ক নেই, কিন্তু দেখেন এটা কিন্তু জীবন বাজি রাখলেও এটা অনেক বড় ভুল হবে। কারণ এত সাগরের যে উত্তাল, 10 ফিট 15 ফিট সাগরের উত্তাল থাকে। তো এমতো অবস্থায় আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা কি করি, এই সাগর পথে যাওয়ার চেষ্টা করি। তো সবাইকে অনুরোধ করব একটা বিষয়ে, কোনো অবস্থাতে কখনো ভুলে এটা কথা আছে না, মানে ভুলেও যেন কোনো দিন কেউ সাগর পথে বাইরের দেশে না যাওয়ার চেষ্টা করেন। কারণ বেঁচে যাওয়াটা 1%ও না, যদি বলি আমরা 1%ও না, তাও অসম্ভব হবে। কারণ দেখেন সাগরের দেখেন গভীর, দূর থেকে তাকান একবার, ভিতরের দিকে তাকালে মানে ভিতরটা বেরিয়ে যায়, না জানি এই সাগরের মধ্যখানে কি না আছে। তো যার কারণে এত বড় রিস্কটা না নেওয়াই উচিত প্রত্যেকের, এটাই আমি মনে করি। আর সবাই সতর্ক থাকার প্রয়োজন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। দেশে ইনকাম করার চেষ্টা করুন, একান্ত না হলে টাকা পয়সা ম্যানেজ করতে পারলে ছোটো দেশে যান, ইনকাম করার মিডল ইস্টে যান, কিন্তু অতিরিক্ত রিস্কের মাধ্যমে জীবন নাশ করে লাভ নাই। কারণ আপনাকে যে পরিবারের জন্য আপনি বিদেশে যাবেন, সেই পরিবার কিন্তু আপনাকে কিচ্ছুই দিবে না। অবশেষে আপনাকে খবর দিবে, সিন্নি করবেন, 40 দিনের সিন্নি করবেন, শেষ, পরবর্তীতে শেষ, আপনার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। যার কারণে আপনাকে বেঁচে থাকতে হবে, আপনার অনেক ভবিষ্যৎ রয়েছে, সুন্দর জীবন রয়েছে, সেটাকে উপভোগ করতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তো সুন্দর পৃথিবী দিয়েছেন, এটাকে উপভোগ করতে হবে, এটাই। তো যাই হোক, প্রত্যেকেই আমরা এই সাগর পথে জীবনের রিস্ক নিয়ে বাইরের দেশে না যাওয়াটাই উত্তম। ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।